মনে রেখে দিও কিয়ামতের দিনে সবাইকে দাঁড়াতে হবে। ছোটবেলায় বাপ হারালেন, মাকে হারালেন, সেই শিশু নবী আমার সারা জীবন যখনই কেঁদেছে, নবী 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 আমার কেঁদেছে যখন, উম্মাত উম্মতীদের জন্য কেঁদেছে। এ যুবকেরা, একটা কথা বলি শোনো, কত ভালোবাসে নবী তোমাকে আমাকে, বাপ মার থেকে বেশি না কম? জোরে বলুন, বেশি। বাপ মার থেকে রাসূল আমাদেরকে বেশি ভালোবাসে। আহা, বলুন আল্লাহু আকবার, আরো চিৎকার দেবুন আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন শিশুবেলা দিয়ে দোলনায় তোলে, নবী আমার চোখের পানি ফেলে কাঁদে, এত কান্না কাঁদে, রাসূলের পরিবাররা সান্ত্বনা দেয়, বাবা মুহাম্মদ কেঁদো না বাবা, কি কষ্ট হচ্ছে বাবা, এইভাবে অনেক সান্ত্বনা দেয়। কিছুতে নবী কান্না বন্ধ করে না। আবার কিছুক্ষণ পরে দেখে আল্লাহ নবী মুচকে মুচকে হাসতে থাকে। এ যুবকেরা, আল্লাহ নবী যখন বড় হয়ে যায়, নবী আমার মদিনা নববী শরীফে এমন সময় সাহাবাদেরকে নিয়ে একদিন হজ করতে থাকে। আল্লাহ নবীর এক সাহাবী উঠে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইজাজত কি একটু দেবেন, একটা কথা জিজ্ঞাসা করব। আল্লাহ নবী ইজাজত দিলেন। জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি শিশু বেলাতে দুল্লায় একদিন কাঁদতেছিলেন, বড় মা কাঁদতেছিলেন, হুজুর আপনাকে অনেক সান্ত্বনা দিয়েছি, অনেক বুঝাবার চেষ্টা করেছি, অনেক থামাতে চেয়েছি, আপনি কিছুতেই থামতে চান না। আবার কিছুক্ষণ পরে দেখি হুজুর আপনি মুচকে মুচকে এসেছিলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই কান্নাসির মধ্যে কি ব্যাপার আছে? এ নবীর উম্মতেরা, এ নবীর উম্মতিরা, মৃত্যু কিন্তু একদিন না একদিন হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, দাদু মরে গেছে, দাদি মরে গেছে, নানা মরে গেছে, নানি মরে গেছে, যারা এসেছিল সব চলে গেছে, আমেরিকার প্রেসিডেন্ট হোক আর যেই হোক, সবার একদিন না একদিন মৃত্যু হবে। মৃত্যুর পরে কিন্তু কারো দাদাগিরি চলবে না। ওই কবরের জমিনে আমার নবীকে দেখানো হবে। নবীকে যদি দুনিয়ায় প্রেম করো, কবরের জমিনে নবী বলবে, এ ফেরেশতারে, আমি নবী সাক্ষী দিচ্ছি, দুনিয়ার জমিনে গলা ফাটিয়ে আব্বাস চিল্লাতো আমার জন্য, এ আমার গোলাম ছিল, একে ছেড়ে দে ছেড়ে দে, কবর থেকে জান্নাত পর্যন্ত আমার নবী আমাদের জন্য যথেষ্ট। সবার জন্য যদি লড়াই করতে পারি, আমার রাসূলুল্লাহর জন্য করতে পারবো না? তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ দলবদ্ধ ইসলামের জন্য, রসুলের জন্য, রসুলের গুস্তাখ যারা, তাদেরকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য তৈরি হবার সময় এসেছে না আসেনি? কথা বলুন, আরো জোরে বলুন। গণতান্ত্রিক দেশে কেউ যদি কারো ধর্মে আঘাত দিবার স্বাধীনতা পায়, তাহলে এই দেশ আমাকে অধিকার দিয়েছে নিজের বাঁচার জন্য লড়াই করার। তুমি আমার নেতাকে অপমান করবে, আমার দেশ আমাকে অধিকার দিয়েছে তোমার বিরুদ্ধে সংগ্রাম করা। সেই সংগ্রামে আমার জান যাবে না কাজ যাবে আমার দেখার দরকার নেই। রেডি রেডি? মুনাফিক না মুমিন? হাত যারা উঠছে, মুমিন না মুনাফিক? মুমিন না মুনাফিক? হাত নাবান। তবে একটা কথা বলবো, কোন জিনিস যখন ঘটবে সঙ্গে সঙ্গে মাথা গরম করবেন না, ঠান্ডা মাথায় বসুন। প্রত্যেক পাড়ায় যারা এই রসুলের জন্য সংগ্রাম করতে প্রস্তুত আছে, তাদের মধ্যে একে অপরের পাড়ার যোগাযোগ রাখুন, লিস্ট করুন, একে অপরের পাড়ার চেন সিস্টেম করে ফেলুন, ঠান্ডা মাথায় বসুন, চেন তৈরি করুন, দুশ্মনগুলোকে চিহ্নিত করুন, ঠিক সময় ঠিক টাইম সুযোগ পেলে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ুন। কথা বুঝে আসছে? কেন শয়তানগুলো এত চালাক, ও শয়তানগুলো আগে থানায় যে চুক্তি করে আসে, শুনছেন না? আমরা 10 মিনিট পরে চলে যাবো, তারপর আপনারা আসবেন।
আর তখন বেচারি আমার নিরীহ নবীর গোলামগুলো যে দাঁড়িয়ে আছে, দেখা গেল যাকেই লাথি মেরেছে তাকেই তুলে যাচ্ছে, ওই যে চট করে কিছু করবে না। শুনছেন, এতগুলো ক্যামেরা আছে তাও বলছি আব্বাস সিদ্দিকী। কেন আমি জানি কারো ঘাড়ের মাজাল নেই আব্বাস সিদ্দিকীর কিচ্ছু করতে পারবে। কি করবে কুচু বুড়া, কি করবে বলুন তো, কি করতে পারবে? আচ্ছা, লোকের কি ক্ষমতা আছে বলুন? কিচ্ছু করার ক্ষমতা নেই। সব ক্ষমতা কার হাতে? আচ্ছা, আমার কপালে যদি খোদা লিখে রাখে তুই রাসূল হয়ে বলবি, বলার জন্য তোকে কেউ মেরে দেবে, তোর হাতে এইভাবে মৃত্যু হবে, আল্লাহ যদি লিখে রাখে, ওইভাবে হবে না? তোমার লিখা থাকলে হবে না? তোমার বলা হবে, আমার বলা হবে। আমি যদি ঘরে যে তাসবিহ পড়ি, আল্লাহ আল্লাহ আল্লাহ, দরকার নেই দরকার নেই দরকার নেই, তাও ওইভাবে বলা হবে। ঠিক না বেটি? যেভাবে লেখা আছে, অত চিন্তা কিসে? তবে কিন্তু জোর নয়, বুদ্ধি। মনে থাকবে, প্রত্যেকে বুদ্ধি, আর প্রত্যেকে নিজেরা নিজেদের গ্রামে গ্রামে বসে 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 ইউনিট তৈরি করো, নিজেদের মধ্যে থেকে ঠিক করো নিরপেক্ষ লক্ষ্যে, যার একটাই কথা থাকবে, নবী 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 নবী। সবাই বলেন নবী 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 ছাড়া অন্য কোনো কথা নাই। নিজের কোনো স্বার্থ থাকবে না, নিজের কোনো কথা চলবে না। প্রত্যেকে নিজের বাড়ি বাড়ি নবীর জীবনী তুলুন, জীবনী পড়ুন। যে হবে লিডার সে জীবনী পড়বে, জীবনী অনুযায়ী তোমাদেরকে শিখাবে। আম মানুষ হলো বাংলায় জীবনী বেরিয়েছে না বেরোয়নি, পড়ে পড়ে বলে এইভাবে চলতে হবে, এইভাবে নবী বলেছে। নবীর জীবনী ছাড়া অন্য কোনো কথা চলবে না। আমার কথা খারাপ লাগলো? শুনুন ভাই, মৃত্যু হবে, আর আমি আপনাদের বলে যাচ্ছি অপেক্ষা করুন 2 বছর। অনেক আগে শুনছেন না চারিদিকে 22-23, আমি বলছি দেখে নেবেন ইনশাআল্লাহ। আমার বাপের কথা নয়, মুখ আমার কথা তো আমার নয়, আমি বলছি বলতে আমি বলে যাচ্ছি এই মুখ দিয়ে, বহুত কিছু পৃথিবীতে ঘটবে, দিশাহারা হয়ে যাবে। মৃত্যু থেকে কখনো কেউ বাঁচতে পারবে না। আমি তোমাকে তোমার জান বাঁচাবার জন্য শিক্ষা দিতে এসিনি, আমি তোমার কবর থেকে প্রতিটা মঞ্জিল আখিরাতে নাজাত পাওয়ার শিক্ষা দিতে এসেছি। হ্যাঁ, দুনিয়ায় ইজ্জতের সঙ্গে বাঁচার রাস্তা আছে, ও রাস্তাও আছে, সেটা এখন বলছি না। ও রাস্তা আলোচনা করার প্ল্যাটফর্ম আলাদা, এই প্ল্যাটফর্মে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমার রাসূল কাঁদছেন আর হাসলেন কেন, এই কথাটা বলি না বাদ দেবো? কি বলছো গো? কষ্ট হচ্ছে না তো? দাঁড়িয়ে দাঁড়িয়ে এত বন্ধুরা আছে, আর না মনে মনে কষ্ট হচ্ছে, আমার রাগ হচ্ছে। কি করবো বাবার, ভালোবাসি রাসূলকে, কিছু করার নেই। যে যাকে ভালোবাসে তার জন্য অনেক কিছু করছে, তাই না? একদল মুসলমান আমাকে গাল দিচ্ছে, দেয় না? দেয় না কেন? সে ভালোবাসে কাউকে, আমি তাকে পছন্দ করি না বলে আমায় গাল দিচ্ছে। তথাপিও কিন্তু তাকে অপছন্দ করার অধিকার আমার দেশ দিয়েছে, তারপরও আমায় গাল দিচ্ছে। কে দিচ্ছে? একদল মুসলমান দিচ্ছে, দেয় না? দেয় না দিচ্ছে, কোনো অমুসলিম দেয় না, মুসলমান দিচ্ছে। তাহলে আমার নবীকে আমি ভালোবাসবো, আর আমার নবীর দুশমন যে হবে তাকে আমি অন্তর থেকে ঘৃণা করব, তার থেকে দূরে থাকবো, কোনো দিক দিয়ে তাকে সুযোগ দেবো না। এটা আমাদের ভাবা দরকার আছে না? ভাবতে হবে। আগামী দিন এই কথাটা মাথায় রেখে দিন, এই কথাটা মাথায় রাখবেন। আগামী দিন এমন লোকের সঙ্গে মিশবেন, এমন লোককে সাহায্য করবেন, এমন লোককে বন্ধুত্ব করবেন, এমন লোককে সাপোর্ট করবেন, যার দ্বারা আমার নবীর বিরুদ্ধে কোনো কথা হলে সে যেন প্রতিরোধ করতে পারে। পারবেন? পারবেন? যদি মনে হয় আব্বাস সিদ্দিকী আমার সাথে মিশুন, মনে হয় অন্য কেউ তার সাথে মিশুন, আমার কোনো আপত্তি নেই। মনে রাখবেন, তুরস্কের প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব, নাম শুনেছেন না? আজকে বিশ্ব আমার নবীর বিরুদ্ধে কথা বলে বুক ফুলিয়ে, কিন্তু আব্দুল হামিদ সাহেবের পিরিয়ডে ফ্রান্সের বাদশা তৎকালীন সময়, ফ্রান্স আজ থেকে শয়তান নয়, অনেক আগে থেকে শয়তান, ওদের কাজই হচ্ছে খুঁটা দেওয়া। আমার তো মাঝে মাঝে মনে হয়, আচ্ছা কোনোদিন তো কোনো দেশের এমনি মুসলমান ইমানদাররা তো কোনো ধর্মের বিষয়ে কথা বলে না, শুধু নবীর ইসলামের বিরুদ্ধে এইসব একদল মুনাফিক, একদল সন্ত্রাসগুলো কেন কথা বলে? কখনো চিন্তা করে দেখেছেন? এই চিন্তা করে দেখেছেন? একটাই কারণ, এটা হলো হক। এই হককে শয়তানরা তাই আঘাত করে। বলুন সুবহানাল্লাহ। এই আব্দুল হামিদ সাহেবের কথাটা একটু বলি, আমি সবাইকে জিজ্ঞেস করছি, মন খারাপ হচ্ছে? বলবো পাক্কা? আব্দুল হামিদ সাহেবের পিরিয়ডে ফ্রান্সের তৎকালীন সময় যে নেতা ছিল
ওই ফ্রান্সে আমার রাসূলের বিরুদ্ধে কথা হয়েছিল। আব্দুল হামিদ সাহেব সঙ্গে সঙ্গে চিঠি করেছে, কালকের মধ্যে যদি ক্ষমা না চাওয়া হয় যুদ্ধের ঘোষণা। আজকে আমাদের এরকম একটাও নেতা আছে? আমি আগামী দিন এমন লোকের সঙ্গে মিশবো, বুঝতে পারছেন, এমন লোকের সঙ্গবদ্ধ হব, এমন লোককে সাপোর্ট করব যে ক্ষমতা যার হাতে থাকলে আমার ইসলাম, আমার রাসূল, আমার ধর্মের উপরে কোনো আঘাত এলে যেন তার মধ্যে দুটো কথা বেরে। যদি এটা হয় কিন্তু তাহলে খুব ক্ষতি হয়ে যাবে। বুঝতে পারছেন না? ভাবা দরকার, বুঝার চেষ্টা করুন। আজ বড় দুঃখ, বাংলাদেশে কোরআনকে রাখা হচ্ছে একটা পুতুলের উপরে, মূর্তির উপরে, দেখছেন না? আবার কি পায়? নাউজুবিল্লাহ বলুন, নাউজুবিল্লাহ বলুন। এর পেছনে কার হাত আছে, কার ষড়যন্ত্র আছে, সেটা ও দেশ দেখবে। যদি দেখে ও দেশের সরকার যদি ঠিকভাবে ব্যবস্থা করে, আল্লাহ সাহায্য পাবে, আর নাই আল্লাহর লানত হবে। সেটা সরকারের ব্যাপার, ও দেশ দেখবে। কথা বুঝে আসছে না? কিন্তু আমার প্রিয় কোরআন পৃথিবীর যেখানেই হোক অপমান হলে এটা আমার দিলে আঘাত লাগে, ঠিক না বেঠিক? কিন্তু দুঃখের বিষয়, আজকে শোনা যাচ্ছে কেউ বলছে যদি এই ব্যাপারটাকে নিয়ে মন্দিরের উপরে আঘাত করা হয় কঠিন ব্যবস্থা নেওয়া হবে। বলেছে নবী আমার সাহাবাদিওকে বলেছিলেন, এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ কেন কেঁদেছিলাম শোনো বাবা, আজ তোমাদেরকে বলে যাই, শুনে রেখে দাও। আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবারা, আমি যখন শিশুবেলায় দুলনায় দুলতেছিলাম, আল্লাহ পাকের ফেরেশতারা আমাকে দুলা দিতে আসতো। সকালে ৭০,০০০, সন্ধ্যাবেলায় তাদের ডিউটি শেষ হয়ে যেত, সন্ধ্যাবেলায় আবার ৭০,০০০ আসতো। বলুন না আল্লাহু আকবার। আমার নবীর খেদমত ফেরেশতারা করত। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাস হাবিবুল্লাহ মুস্তাফা জানের রহমত বলতে লেগেছে। ওই ফেরেশতাদের মধ্যে আলোচনা হতেছিল আমার উম্মত উম্মতিদের মধ্যে থেকে একদল উম্মত উম্মতিরা হালকা বয়সে গুনাহ করে ফেলবে, অন্যায় করে ফেলবে, গান শুনে ফেলবে, সিনেমা দেখে ফেলবে, যাত্রায় চলে যাবে, পাপ কাজ করে ফেলবে। এই জন্য আল্লাহ নারাজ হয়ে তাদেরকে জাহান্নামী দেবে। আমি রাসূল যখন শুনে ফেলেছি, আমি তাদেরকে পিয়ার করি, মোহাব্বত করি, আমার উম্মত উম্মতিরা জাহান্নামী হয়ে যাবে। এটা শুনে আমি কাঁদতে লাগলাম। আমি যখন কাঁদতে লাগলাম, তোমরা আমাকে সান্ত্বনা দিতে লাগলে, আমি কাঁদতে লাগলাম। আল্লাহ পাকের কাছে আরজু করতে লাগলাম, আল্লাহ আমার উম্মত উম্মতিদেরকে মাফ করে দিন, আমার উম্মত উম্মতিদেরকে ক্ষমা করে দিন। এবার সাহাবারা যখন খবর পেলাম, হাবিব দোস্ত কেঁদো না, তোমার খাতিরে তোমার উম্মত উম্মতিরা যত গুনাহ করুক না কেন, তওবা যদি করে নাই, তোমাকে যদি ভালোবেসে নাই, তোমার অন্তরে তোমার মহব্বত রেখে দেয়, আমি আল্লাহ এমন সকল মানুষের জীবনের গুনাহকে মাফ করে নাজাত দিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান। তাহলে এত ফ্যাসিলিটি পেলাম কার ওসিলায়? তাই তো আব্বাস সিদ্দিকী গুনাহ থাকার পরও খাই ঘুমোই নিশ্চিন্তায় ঘরে। কেন? আমার রাসূলের ওসিলায় আল্লাহ মাফ করে দেবেন, কথা দিয়েছে। তোমাদের মাফ করবেন, কিন্তু কি রাখতে হবে? মহব্বত। মহব্বতটা হলো ঈমান। কিরাম মহব্বত? রাসূলকে, আমার সাথে বলুন, রাসূলকে রাসূল বলে চিনে, জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নিবার নাম হলো ঈমান। এই সংজ্ঞাটা মনে থাকবে। এর মধ্যেই কোরআন আছে, এর মধ্যেই আল্লাহকে মানা আছে, এর মধ্যে কিয়ামত, সব কিছু আছে। নবী যা শিখিয়েছে ভালোবাসলে এর মধ্যে আসে না? তাহলে আজ থেকে তুমি শপথ করো, হালকা বয়সে ভুল হয়, ছোটখাটো ইয়ং বয়সের ছেলে একটু গান টান শুনে ফেলে, খেলাধুলা করছে, বিভিন্ন যাত্রা বিভিন্ন জায়গায় বন্ধুদের সঙ্গে চলে যাচ্ছে, গুনাহ আলাদা জিনিস, কাঁদলে মাফ হবে, ইসলামের ক্ষতি করবে। হ্যাঁ, ধরুন একটা লোক এই দিয়াল, একটা দিয়াল আছে, দিয়ালের উপারটাই পার হলে ইসলামের ক্ষতি করতে পারবে। খুব ভালো করে বুঝে নেবেন। সমাজ মে অলু ইশারু মে ভালো জাতের গোশত হলে কি হয়? অল্প জাল দিলে, আর ছেঁচড়া হলে হবে না। খুব এই কথাটাই শেষ কথা। একটা দিয়াল আছে,
রেখা, দিয়াল, এই দিয়ালটা আব্বাস সিদ্দিকীকে যদি পার করিয়ে দেওয়া হয় উপরে, আব্বাস সিদ্দিকী ইসলামের ক্ষতি করতে পারবে, আর দিয়ালের এই পারে থাকলে ক্ষতি করতে পারবে না। এখন দিয়ালটা অনেক উঁচু, আমি পার হতে পারছি না। দিয়ালটা পার হতে গেলে তোমাদের মতো লোকেদের সাপোর্ট লাগবে, কাঁধে করে তুলতে হবে, তবে আমি পার হতে পারবো। শুনছেন? এখন কাঁধে করে আমায় তুলে দিলে আমি দিয়াল পার হয়ে যাই, উপরে গিয়ে ইসলামের ক্ষতি করলাম, মসজিদ ভাঙলাম, মাদ্রাসা ভাঙলাম, কোরআনকে অপমান করলাম, গরিব অসহায় মুসলিমদের ঘরে প্ল্যান করে করে হত্যা করলাম আর করলাম। শুনছেন না শোনেন না? তাহলে বলুন, আমি একা জাহান্নামে যাব না, যারা কাঁধে কাঁধে করে পার করেছে তারাও যাবে? জোরে বলেন, জোরে বলেন। অতএব কাকে কাকে কাঁধে করে তুলছো, কাকে কাকে পার করছো একটু দেখো। আব্বাস সিদ্দিকী তো বললে খারাপ, খারাপ, কিন্তু এইটুকু তো বোধ শক্তি আছে। হ্যাঁ, এইটুকু বোধ শক্তি আছে, একটু বুঝার চেষ্টা করো আমার সোনার ভাইয়েরা, সোনার ভাইয়েরা বোঝো। অবশ্যই বলে যাচ্ছি, অবশ্যই বলে যাচ্ছি, সব কিছুতে রাসূলকে ফলো করো, সব কিছুতে। আর যার মধ্যে রাসূল পাবে আল্লাহর ওয়ালা তারা, সে বয়স কম হোক আর বেশি হোক, তাকে উঠা বসা করো, রাসূল খুশি হবে। বুঝে আসছে না? না আসেন একটু সালাম দেবো, দোয়া করবো। হে নবী সালাম